আমার ফেলে আসা অতীত, আমার বা বলতে পারেন আমাদের তিনজনের, আমার, অরিন্দম আর স্পন্দনের, যা এখন অনেক চেষ্টা করলেও আর ফিরে পাবো না। ভাগ্যিস এগুলো তোলা ছিল হ্যান্ডিক্যামের ক্যাসেটটায়। আজকে চালিয়ে দেখলাম সেগুলো একই রকম আছে। তাই ভাবলাম সযত্নে ফেসবুকেরও বা ইউটিউবের মধ্যে এগুলো তুলে রাখি, যেগুলো চিরকাল সযত্নে থেকে যাবে। আকাশ তখন মেঘলা, মানে পড়ন্ত বিকেল, সূর্য পাটে গেছে। শাড়িতেই আমি তখন বেশি স্বচ্ছন্দ। 2004, তখন সবসময় শাড়ি পরি, হাতে শাঁখা। আমাকে নাকি শাড়িতেই সবচেয়ে ভালো মানায়, আমিও তাই বিশ্বাস করি। আর চুড়িদার যে ছিল না তা নয়, ছিল, সেটা আমি মাঝে সাঝে পরতাম, তবে শাড়ি বেশি। দেখুন, তখন আমরা ক্যামেরাতে খুব স্বচ্ছন্দ নয়, হ্যান্ডিক্যাম আছে বটে, কিন্তু তুলতে পারি না ভালো করে। ওইটা আমাদের রিসোর্ট ছিল মন্দারমণি বিচের ওপরই। মন্দারমণি তখন আমাদের কাছে যাক স্বর্গের মতন, অফুরন্ত ফাঁকা জায়গা আর বালি চারিদিকে, হাতের কাছে সমুদ্র। এ যেন মানে একটা অপূর্ব এক স্বপ্নের রাজ্য। এতটা ফাঁকা জায়গা পেয়ে ছেলে তো আহ্লাদে আটখানা, সারাক্ষণ বালির বিচে দৌড়ে যাচ্ছে। মা বাবা বলে দিয়েছে চোখে চোখে রাখতে, সামনে সমুদ্র কিন্তু। তাই সজাগ দৃষ্টি আমাদের। আর আমি যেখানেই যাব পেছন পেছন সে তো যাবেই। আবার লাল কাঁকড়াও দেখা যায় মাঝে সাঝে। ও বাবা আমাদের পদচারণা বা হাঁটা চলা তখন ক্যামেরাবন্দি করছে। সে তো দৌড়েই যাচ্ছে। এবার আমি বললাম, তুইও যখন দৌড়াচ্ছিস, ফাঁকা তো, কেউ দেখতে পাবে না, আমিও একটু দৌড়ে নিই, যেটা খুবই দৃষ্টিকটু লেগেছে। যাই হোক, তখনকার মতো আনন্দ আর হাসি খুশি উচ্ছ্বাস আজ নেই, হারিয়ে ফেলেছি কোথাও একটা। এবার ছেলের সঙ্গে বাবার সমুদ্র স্নান, যেটা আমি দূর থেকে ক্যামেরাবন্দি করছি। কেউ নেই দেখুন আশেপাশে, কি ফাঁকা জায়গা না? ভালো লাগে বেশ এত ফাঁকা হলে। ছেলে তো সমুদ্রের জল পেয়ে খুবই উচ্ছ্বসিত, সমানে লাফিয়ে লাফিয়ে বাবার সাথে চান করার চেষ্টা করছে। বাবাও ভাবছে হাতটা বাবা ছাড়া চলবে না, বাবা এত ঢেউ। আশেপাশে দু একজন অবশ্য আছে। আমি সমুদ্র স্নান করতে একটু ভয় পাই, তাই দূর থেকে দেখছিলাম, কিন্তু আবার ইচ্ছেও করছিল না তা নয়। দেখে এত ভাল লাগছে এই অতীতটা আমাদের। অরিন্দম কি আনন্দে, মনের আনন্দে ছেলের সাথে এরকমভাবে চান করে মানে দুজনে মিলে আনন্দ করে যাচ্ছে। এই আনন্দ আজ আর সম্ভব নয়। এখন আমরা এত উচ্ছ্বাস দেখলে সেটাকে কি বলি বলুন তো? বাড়াবাড়ি নাকি পাগলামি? দেখুন, বাবা বসে পড়েছে আর ছেলেকেও বসানোর চেষ্টা করে যাচ্ছে। আমি ভয় পাচ্ছি, বাবা হাত ছেড়ো না, যেন বড় বড় ঢেউ আসছে। কে বলছে দাঁড়া, চুপ করে দাঁড়া। বাবাও চিরকালই খুব ভালো বন্ধু ছিল। মার থেকেও বাবার কাছে বেশি আহ্লাদ পেত। ওখানে ফুটবল নেওয়া যাওয়া হয়েছিল, বিচে ফুটবল খেলা হয়েছিল। তখন সমুদ্রে গেলে চানটা যেন একদম অবশ্যম্ভাবী, মানে সমুদ্র স্নান করতেই হবে। এখন যেমন সমুদ্র দূর থেকে দেখতেই ভালোবাসি, সমুদ্রকে বড় জোর পা ভেজালাম, ব্যাস এইটুকুই। তখন বা অনেকেই এখনও দেখি সমুদ্র স্নান করতে খুব আনন্দ পান। সমুদ্রে যাবো আর চান করবো না, সেটা আবার হয় নাকি? এ কি বম্বে জুহু বিচ? পুরী, দীঘা, মন্দারমণি সব জায়গাতেই সমুদ্র স্নান একটা অপরিহার্য বাঙালিদের কাছে। কি সুন্দর, বাবার কাঁধে উঠে পড়েছে মনে হচ্ছে, দেখুন না, কোলে করে নিয়ে যাচ্ছে।
এবারে গেলাম মোহনার দিকে, একটা ভ্যান ভাড়া করে বিকেলের সময়, এই সূর্যের আলো পড়তেই আমরা মানে উঠে মোহনার দিকে যাচ্ছি। এখন বোধহয় ওটাকেই তাজপুর বলে, জানি না, তবে আমরা গিয়েছিলাম ঝাউবন আর মোহনার দিকে। খুব সুন্দর লেগেছিল জায়গাটা। 2004 সালে তখন বিস্তীর্ণ মানে খোলা জায়গা, কোনো মানুষজন, হোটেল সেরকম নেই। রোজ ভ্যালির একটা হোটেল হয়েছিল তখন, সেটা আমরা দেখেছিলাম। আর ছেলের দেখুন হাঁটা চলার মধ্যে একটা তখন হিরো হিরো ব্যাপার। এই ঝাউবনটা দেখুন কি সুন্দর, কি অপূর্ব লাগছিল তখন। আর দূরে তখন বাবা আর ছেলের স্টিল ফটোগ্রাফি চলছে। ওকে একটা নৌকোয় উঠিয়ে দাঁড় করিয়েছি আর তখন ছবি তোলা হচ্ছে। তখন হাতে ডিজিটাল ক্যামেরা আর আমার হাতে হ্যান্ডিক্যাম। মন্দারমণি থেকে সেদিন চলে যাব দীঘা। হোটেলটা ছাড়ার আগে আমি সব গুছিয়ে টুছিয়ে খাটে বসে আছি। ফেরার দিন আমরা দীঘাতে এসেছিলাম, একদিন দীঘাতে ছিলাম, মন্দারমণিতে একদিন ছিলাম আর দীঘাতেও একদিন বা কি 2 দিন ছিলাম। ছেলে দেখুন দীঘার ওই ওপরে উঁচু জায়গাটা উঠে কীরকম ভয় দেখাচ্ছে আমাদের। ভীষণ দুষ্টু ছিল তো ছোটোবেলায়, এই সময়টা যতটা দেখতে শান্ত ততটা কিন্তু শান্ত ছিল না। ওই দেখুন ভয় পেয়ে গেছি আমি বেশ। আমার এই রূপটা এখন আর নেই। এরপরে ঘোড়ায় চড়লো, বিচে তখন ঘোড়াগুলো ঘুরতো, আর বেশ বাচ্চারা তো এগুলো দেখলে ভীষণ আনন্দ পায়। এগুলো বেলুন ফাটানো, এগুলো সবই ছিল। আর আমি তখন দূরে একটা চায়ের দোকানে বসে একটু চা খাচ্ছিলাম। ভাগ্যে সেই ভিডিওগুলো করা ছিল, তাই ছেলের ছোটোবেলাটা আমরা কি সুন্দর ধরে রাখতে পেরেছি। স্টিল ছবিতে তো এত ভালো লাগে না যতটা ভিডিওতে লাগে। দেখে খুব আনন্দ হচ্ছিল। স্পন্দনের ছোটোবেলাটা আমরা কত সহজেই ফিরে গিয়েছিলাম এই হ্যান্ডিক্যামের দৌলতে। সাদা ঘোড়া কীরকম যাচ্ছে রাজার মতন, হ্যাঁ, সমুদ্রের ওপর দিয়ে, এর অনুভূতিটাই আলাদা না? আমাদের ছোটোবেলায় কিন্তু এগুলো হতো না, হলেও আমরা তো করিও নি। এখনকার মতো মোবাইল তো তখন সবার হাতে ছিল না, ভাগ্যিস হ্যান্ডিক্যামটা ছিল, তাই আমার ছেলের ছোটোবেলাগুলো ধরা আছে। দেখলাম প্রায় 10 মিনিটের ভিডিও তোলা ছিল, তাই ভাবলাম আজকে আপলোড করে রাখি। কখন আবার মোবাইল থেকে হারিয়ে যাবে। ওইটুকু চেহারা, তার মধ্যে বন্দুকটা দেখুন কোত্থেকে ভারী, তাও কিন্তু একটা ফাটালো। হ্যাঁ, চিরকালই খুবই ওস্তাদ। আমি আবার বলছি ওইটা ফাটাতো, ওই লালটা মাঝের, তারও কিন্তু মজা লাগছে ফাটাতে। অবশ্য এখানে প্রতিটা ধাপেই বেলুন ভর্তি, সুতরাং যেটাতে মারবি সেটাতেই লাগবে, ওটা কোনো কৃতিত্ব নয়। শুয়ে শুয়ে দুষ্টুমি করে যাচ্ছে দেখুন। ছবি তুলতে কিছুতেই ছবি তুলবে না। এটাতে ওই দীঘার সমুদ্রের তখন তটে একটু ঝাউবন ছিল, আমরা সেখানে একটু দৌড়োদৌড়ি করে নিচ্ছি, ওটাই আমাদের মজা। কখনো বালিতে ঘুরছি, কখনো দৌড়োদৌড়ি ছোঁয়াছুঁয়ি খেলছি। ও বাবাকে ছুঁতে না পেরে সোজা আমাকে, যেন বাবাকে ছোঁয়া সম্ভবই নয়। আজ 21 বছর পরে আবার দীঘায় গিয়েছিলাম, তার ছবিটাও দিয়ে দিলাম। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।